শ্রীদেব অধীনেশ্বর মহারাজ দক্ষ উপস্থিত হন এবং সকল দেবতারা তাকে অভিবাদন করেন, কিন্তু জামাতা কৈলাসপতি ভোলা মহেশ্বর প্রণাম করেন না। আমি প্রজাপতি দক্ষ, আমার রাজ্যে সকল প্রজারা আমার ভয়ে ভীত। আমি ত্রিভুবন অধিপতি মহারাজ দক্ষ। ভাং ধুতরা ভক্ষণকারী মহাদেব আমার জামাতা হয়ে আমাকে প্রণাম করতে পারছে না। আমি মহারাজ দক্ষ। মহারাজ প্রধান্বিত হইয়া প্রতিজ্ঞা করিলেন, আমি করব শিবহীন যজ্ঞ। এই যজ্ঞে আমার কন্যা সতী এবং মহাদেবের নিমন্ত্রণ হবে না। আমার জামাতা হয়ে আমাকে প্রণাম করলো না। আমার প্রতাপ দেব দেবতা যক্ষ রক্ষ কিন্নর সবাই আমার ভয়ে ভীত। আজ কিনা সামান্য জামাতা আমাকে প্রণাম করলো না। আমি করিব শিবহীন যজ্ঞ। এই যজ্ঞে একমাত্র কন্যা সতীর নিমন্ত্রণ হবে না। এই বলে মহারাজ দক্ষ নারদ মুনিকে ত্রিভুবন স্বর্গ মর্ত পাতাল সকল স্থানে নিমন্ত্রণের জন্য পাঠালেন। নারদ মুনি সর্বপ্রথমে উপস্থিত হলেন কৈলাসপতি মহেশ্বরের নিকটে। নারায়ণ নারায়ণ, পিতামাতাকে শতকোটি প্রণাম। এই সঙ্গে জানাই, মাগো, তোমার পিতা শিবহীন যজ্ঞ আরম্ভ করবেন, তোমাদের নিমন্ত্রণ হবে না। নারায়ণ নারায়ণ। এই বলে নারদ মুনি অন্তর্হিত হলেন। সকল স্থানে নিমন্ত্রণ করে নারদ মুনি মহারাজ দক্ষের নিকট হতে বিদায়। হে মহেশ্বর, পিতার ভুলের জন্য পিতাকে বোঝাতে আমি বিদ্যালয়ে যাব, কারণ এই শিবহীন যজ্ঞের পরিণাম বড়ই বিপদ। আমি যাব না, তো তোমার যাওয়া হবে না, কারণ সকল স্থানে নিমন্ত্রণ হয়েছে। তুমি ওই স্থানে যাবে না। আমার নির্দেশ বাক্য অমান্য করো না। তুমি যাবে না। সত্যি শঙ্করের নিষেধ বাক্য সতীকে বারংবার বিব্রত করতে থাকে। পরিশেষে সতী ক্রোধান্বিত হয়ে শঙ্করকে ভয় দেখান। এই দেখ শঙ্কর, আমি কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, মাতঙ্গী, উমাবতী, ছিন্নমস্তা, বগলা, কমলা। সতীর এই ভয়ঙ্কর দৃশ্যে মহাদেব আর থাকতে পারলেন না। তিনি বললেন, যাও যাও, তুমি যাও। দক্ষরাজ যজ্ঞস্থলে অগ্নি প্রজ্বলিত যজ্ঞ কুণ্ডে ভীত আহুতি দিতে লাগলেন। ওম স্বাহা, ওম স্বাহা। অগ্নিদেব, হে অগ্নিদেব, এই যজ্ঞ সম্পূর্ণ হলো। ওম স্বাহা, ওম স্বাহা। পিতা, পিতা, আমি এসেছি, বন্ধ করুন, বন্ধ করুন এই শিবহীন যজ্ঞ। পরিণাম বিপদ, আপনি বন্ধ করুন পিতা, বন্ধ করুন। কেন কেন এসেছি? তো লজ্জা হয় না? যা যা, এই স্থান থেকে এখনই চলে যা, দূর হ। যা স্বামী ভাং ধুতরা ভক্ষণকারী, শ্মশানবাসী, বাঘছাল পরিধান করে, পাগল ত্রিশূলধারী ভোলা, তোর এই যজ্ঞস্থানে কোনো জায়গা হবে না। যা যা, চলে যা, তুই এক্ষুনি চলে যা। পিতার মুখে কুবাক্য শ্রবণে সতী স্বামী নিন্দা সহ্য করতে পারলেন না। অবশেষে সতী পার্বতীর যজ্ঞ কুণ্ডে প্রাণ বিসর্জন দিলেন। এদিকে কৈলাসপতি শঙ্কর বুঝতে পারলেন। তখনই ক্রোধান্বিত হয়ে জটাদেশ থেকে সৃষ্টি করলেন এক ভয়ঙ্কর দানব বীরভদ্র। দক্ষের মস্তকে ছেদন করলে দক্ষের মস্তকে ছাদ মস্তকে পরিণত হল। কোথায় সতী? সতী কোথায়? কোথায় সতী? তুমি তুমি এইভাবে চলে গেলে আমি আর থাকতে পারি। তোমার মৃতদেহ নিয়ে সেই শিবভুবনকে আমি রক্ততলে পাঠাবো। শঙ্কর সতীর মৃতদেহ বন্ধ করে প্রলয় নৃত্য আরম্ভ করতে থাকে।
মহারাজ, এই দৃশ্য দেখে নারায়ণ আর থাকতে পারলেন না। শান্ত হও, শান্ত হও। মৃত সতী আর বেঁচে ফিরেছে সে শঙ্কর ক্রোধ নিবারণ করো। শান্ত হও, শান্ত হও, শান্ত হও পিনাকি শঙ্কর। অবশেষে শঙ্কর ভোলা মহেশ্বর প্রলয় নৃত্য করতে থাকেন তাকুই তাকুই রবে। নারায়ণ দেখলেন পৃথিবী রসতলে পরিণত হবে। সুদর্শন চক্রের মাধ্যমে খণ্ড খণ্ড করে একান্ত খণ্ডে পরিণত হল সতীর দেহ। সেই একান্ত খণ্ডের এক খণ্ড মহাতীর্থ কালীঘাট এবং Complete your slide.